আলম ভাই, আমাদের চাকরি গেল কিভাবে? কি বলবো, দুঃখের কথা। আমি যে অফিসে চাকরি করতাম সে অফিসে বসের নিজস্ব লোক নিয়ে নিছে, কারণ ছাড়াই আমার অফিস থেকে বের করে দিছি। এখন চাকরি নাই, এক জায়গায় অ্যাপ্লাই করছি, হয়ে যাবে। যতদিন চাকরি না হয় ওই কদিন অটো চালাইতেছি। ও এই কথা। আর আলম ভাই, আমাদের বোর চলাফেরা কিন্তু আমার কাছে ভালো লাগে না। কেন, কোনো সমস্যা? ভাই, একটা ছেলের সাথে ঘোরাফেরা করে, আপনার সাথে দেখা হয় না তাই বলতে পারি না। তাই নাকি? আমি তো সেটা জানতাম না। ঠিক আছে ভাই, আমি যাই। বাবের দিকে একটু খেয়াল রাখেন। আপা! 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 আপা জানো, কি হয়েছে রে মা, দৌড়াইতেছিস কেন? মা না বাড়ি ছেড়ে চলে যেতেছে। কি বলিস, কই যায়? কই যায় এটা আমি জানি না, তবে তুমি তাড়াতাড়ি চলো, নইলে মা চলে যাবো। হ্যাঁ, চল 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 চল। বোমা, বোমা দাঁড়াও, বোমা, বোমা, বোমা দাঁড়াও। শোনো বোমা, শোনো বোমা, তোমার একটা কথা কই, তুমি এইভাবে যাইও না বোমা। দেখো বোমা, তোমার একটা বাচ্চা আছে। আব্বা, বারবার আপনি আমাকে আটকেতেছেন কেন? ও, বাচ্চার কথা বলতেছেন। শুনেন, ওর কথা চিন্তা করার সময় আমার কাছে নাই। আর আপনাদের সংসারে থেকে আমি কি পাইছি এমন? আমার কোনো লাভই নেই এই সংসারে থেকে। আমার রাস্তা আমাকে দেখতে দিন। বোমা, ওর চাকরি একটা গেছে, তাতে কি হয়েছে? ও আর এক জায়গায় ইন্টারভিউ দিছে, ওই চাকরিটা ওর হবো। চাকরি হইলে হোক, ওইগুলা দেখার বিষয় আমার না। তুমি যদি এইভাবে বাচ্চাটা সাইডে চলে যাও, ও তো মানুষ হবো না। বাচ্চার চিন্তা ভাবনা করার সময় আমার নাই। আমার রাস্তা আমাকে দেখতে দিন। বোমা, তুমি ছ্যাঃ! আমাকে আরেকবার আটকানোর চেষ্টা করবেন না, না হইলে আপনাকে অপমান করতে আমি বাধ্য হব। তুমি কই যাও? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? কোথায় যাও তুমি বাড়ি ছেড়ে? আমার যে দিকে মন চায় আমি ওই দিকে যাব। জানি না তুমি কি কারণে চলে যাইতেছো। তুমি যদি মনে করো যে আমার চাকরি নাই সেই কারণে যাইতেছো, তাহলে ভুল করতেছো। আমি ইন্টারভিউ দিচ্ছি, আমার চাকরি হবে, তুমি যাও না প্লিজ। তোমার চাকরি হলে তুমি আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার শুরু করো। আমার জন্য আরেকজন অপেক্ষা করতেছে, আমি তার কাছেই যাব। তোমার কাছে থাকা আমার পক্ষে আর সম্ভব না। ও, তার মানে মেয়ের উদ্দেশ্য আমার চাকরি না, তুমি অন্যকে ভালোবাসো, তার সাথে সংসার পাতবা, সেই জন্য চলে যেতেছো। দেখো, আমাদের এতদিনের সংসার, আমার একটা মেয়ে আছে, তুমি মেয়ের মুখের দিকে তাকায় থাকো, যাও না প্লিজ। মা, তুমি আমার ছেড়ে যাও না। তুমি যদি আমার ছেড়ে যাও তাহলে আমার কি আদর করব? মা, তোমার ছেড়ে আমি থাকতে পারবো না। আমি বাবার ছেড়ে থাকতে পারবো না, তোমার ছেড়েও থাকতে পারবো না। দুইজনই আমার কাছে থাকবা। ও মা, তুমি যাও না, তুমি আমার কাছে থাকো। ছাড়, তুই কিভাবে থাকবি না থাকবি ওটা তোর বাপে বুঝবো, ওইটা আমার দেখার বিষয় নেই। দেখো, তোমার হাতে ধরে শেষবারের মতো বলতেছি, তুমি যার সাথে যাইতেছো তুমি কিন্তু ভুল করতেছো, সে কিন্তু তোমাকে ভালোবাসে না। দেখবা তুমি পস্তাবা। পস্তাইলে পস্তাবো, তোর তোর সংসার করবো না আমি। বোমা, আমি তোমারে শেষবারের মতো আর একটা কথা বলতেছি, হুট করে একটা ডিসিশন নিয়ে নাও। হুট করে একটা ডিসিশন নিলে সেটা ভুল হয়, তাই বলতেছি বোমা, তুমি থাইকে যাও, তুমি এইভাবে চলে যাও না। আপনাদের সবার নাটক কি বন্ধ করবেন? এইসব নাটক দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে আমি। মা, মা, তুমি আমার ছেড়ে যাও না। মা, আমি তোমার পায়ে ধরে করতেছি, তুমি আমার ছেড়ে যাও না। তুমি আমার কাছে থাইকা যাও, আমার ছেড়ে যাও না। মা, মা, আমার ছেড়ে যাও না। মা, মা। তোয়া, মা, যাবার দে, তোর আমি আছি। দুনিয়াতে যার মা নাই তারা কি বাঁচে না? তোর বাবাই মা, বাবাই বাবা। আজকে থেকে সব দায়িত্ব আমার, আর তোর দাদা আছে। তুই কোনো চিন্তা করিস না দাদু ভাই, আমি সব সময় তোর পাশে থাকবো, তোর কাছে থাকবো। দাদু, মার স্যার আমার অনেক কষ্ট হবো, তুমি আমার মার আইনা দেও।
কে? আমাকে একটা কাজ দিবেন? তোমাকে কাজ দেব? বৌমা, তুমি তুমি কাজ চাইতেছো আমার কাছে? বৌমা, তুমি এতদিন কোথায় ছিলে? আব্বা, আপনি এই বাসায়? ভিতরে আসো, তারপর বলতেছি। আচ্ছা বৌমা, তোমার এই অবস্থা কেন? আর এতদিন কই ছিলে? দাদা তার সাথে কথা বলো। মা, মা তুমি আমার সারা কইছিলা। জানো মা, তোমার স্যার আমার একটু ভালো লাগে নাই। আর তাছাড়া মা, তোমার এই অবস্থা কে? তোয়া, এটা তোর মা না। ছাড়, না, এটা আমার মা। ছাড় তো। মা, বাবা কার সাথে কথা বলো? এর সাথে কথা বলতেছি। তুমি এখানে? আর তোমার এই অবস্থা কেন? কি কথা বলছো না কেন? বুঝতে পারছি, সুখে থাকার জন্য গেছিলা, কিন্তু সেই সুখ তোমার কপালে সয় নাই। হতে চাইছিলা রাজধানীর, এখন হচ্ছে চাকরানি। মানুষের বাসায় বাসায় কাজ করে না, দেখে তো তাই মনে হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম যে আমার অবস্থা কিন্তু এরকম থাকবে না। আজকে দেখো আমার সব আছে, আর তুমি, তোমার কিচ্ছু নাই, তুমি নিঃস্ব। আমি কি শুনতে পারি যে তোমার কেন এরকম অবস্থা হয়েছে? কি আর বলবো তোমাকে, আমি তো রাজরানী হওয়ার স্বপ্ন দেখেছিলাম। সে আমাকে দেখিয়েছিল তার অনেক বড় বিল্ডিং। তো সে আমার সাথে 3 মাস ছিল। 3 মাস থাকার পরে সে পালিয়ে গেছে, আমাকে ধোঁকা দিয়েছে। এই 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি, তোমার আসতে এত সময় লাগলো? আর বইলো না, ওইখানে কত নাটক শুরু হয়েছে। একজনে হাত ধরে, একজনে পা ধরে, একজনে বুঝায়, অসহ্য। তারপর নাটক শেষ করলে কিভাবে? তারপর আর কি, ওদের রেখে আমি চলে আসছি। ওদের কি হবে না হবে ওইটা আমার দেখার বিষয় না। তা এখন কই যাবা? তোমাদের বাড়িতে যাবা নাকি? আপাতত আমাদের বাড়িতেই যাই, চলো। আচ্ছা চলো। ওই খালে, আচ্ছা এই বাসা কি তোমাদের? এটাই আমাদের বাসা। আল্লাহ, কত বড় বিল্ডিং! ভাইয়া এ মেয়েটা কে? তোকে তো এই মেয়েটার কথাই বলেছিলাম। ও আচ্ছা, কিন্তু ভাইয়া বাসায় তো একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আব্বু বলছে তুমি যদি এই মেয়েকে বিয়ে করো তোমাকে বাসায় ঢুকতে দেবে না। এজন্য এখানে আমাকে দাঁড় করিয়ে রেখেছে, তুমি যেন এই মেয়েকে নিয়ে বাসায় না ঢুকতে পারো। বলিস কি? তাহলে তো ঝামেলায় পড়ে গেলাম। এই, ইনি কে? এটা আমার ভাই। কিন্তু সে তো বলতেছে বাসায় ঢুকতে দিবে না, তাহলে এখন কি করবে? ভাইয়া তাহলে এখন কি করবে? তুই একটু আব্বুরে বুঝাই বলতি। ভাইয়া আমি আব্বুকে অনেক বুঝিয়েছি, কিন্তু কাজ হয়নি, তোমাকে বাসায় ঢুকতে না করেছে। ভাইয়া একটু যদি ভালো করে বুঝিয়ে বলতেন। এখন আমরা কই যাব? কই যাবেন সেটা তো বলতে পারবো না, কিন্তু আপনি থাকলে ভাইয়াকে বাসায় ঢুকতে দেবে না। ঠিক আছে চলো, আমরা বাসা ভাড়া করেই থাকি। আর তুই আব্বুকে বলে দিস আমরা আর এই বাসায় আসবো না। আচ্ছা ঠিক আছে চলো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি ভাইয়ের সাথে আরেকবার কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে যাও। শোন, তোর অভিনয় খুব ভালো হয়েছে। তুই দে, এটা রাখ। কিসের টাকা দিল বুঝলাম না তো কিছু। যা করস একটু দেখে শুনে করিস। ঠিক আছে থাক। আচ্ছা ঠিক আছে চলো যাই আমরা। তো এখন কি তুমি মানুষের বাসায় কাজ করে খাবার সেই সিদ্ধান্ত নিয়েছো, তাই না? অবশ্য আমার বাসায় কোনো কাজ নাই, কাজের লোক আছে, না হলে রাখতে পারতাম। বাবা তুমি মার রাইখা দেও না। মা আমার সাথে থাকো কি বাড়িতে? দেখ মা, তোর মা ভাবে নাই
যে তুই কীভাবে মানুষ হবি, কেমনভাবে থাকবি। আজকে তার কষ্ট দেখে তো আমরা কিছু করতে পারবো না। সে চলে যাক, তুমি এখান থেকে চলে যাও। না মা, তুমি যাও না। ও বাবা, প্লিজ তুমি মারে রাইখা দেও না। মা অনেক ভালো হোক, দেখো আমার আগের মতো অনেক আদর করবো। তুমি মারে রাইখা দাও। বাহ, তাই তুমি চলে যাও এখান থেকে। না না, তুমি ঢুকবে না। মা তুমি যাও না। মা তোয়া, তোর জন্য মনটা আমার অনেক কান্দে। হায় মা, আরেকবার বুকে আয়, আমি চলে যাবো, আমি থাকবো না। হায় মা, থাম দাদু ভাই, তোর মায়ের বুকে যাইতে হবে না, ও চলে যাক। না দাদু, তুমি আমার মারে রাইখা দাও না। মার সাথে আমার অনেক কষ্ট হয়। মারে রাইখা দাও। আরে দাদু ভাই থাম, না মা, তুমি যাও না। এটা তোর মা না, তুই থাম। না, এটা আমার মা, তুমি আমার মারে রাইখা দাও। আর দাদু ভাই থাম থাম, এটা তোর মান। আব্বা, আমি অনেক বড় ভুল করছিলাম। মানুষ মাত্রই তো ভুল করে, পারলে আমাকে মাফ করে দিয়েন। আমি চলে যাচ্ছি। মা, তুমি আমার ছেড়ে যাও। তোমার সাহস তো কম না? তুমি একবার আমার নাতনিরে কাঁদাইছো, আবার আসছো আমার নাতনিরে কাঁদাইতে। শোনো, তুমি যেহেতু এই বাসায় ঢুকে পড়ছো, আর এই বাসার থেকে তোমার যাওয়া হবে না। আলম, আমি বলতেছি, আজ থেকে বৌমা এই বাসায় থাকবে, আমাদের সাথেই থাকবে। শোনো, শুধুমাত্র আমার মেয়ের কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে লোভটাকে সামলায়ও। লোভ মানুষকে শান্তি দেয় না, সুখ দেয় না। বৌমা, রাধুঘরে নিয়ে ভিতরে যা। মা,